মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। এই মা কিয়ামতের দিবসে সন্তানকে জাহান্নামে ঠেলে দিয়া নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইবে। বলেন কত বড় ভয়াবহ হবে, বলেন বুঝেন। এরপরে আল্লাহ আরো বলেন ওয়া সাহিবাতিহি ওয়া আখি। সাহিবাতিহি অর্থ হলো স্বামী স্ত্রীকে জাহান্নামে দিয়া, স্বামী স্ত্রীকে জাহান্নামে দিয়া নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইবে। স্ত্রীও স্বামীকে জাহান্নামে দিয়া নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইবে। বুঝতেছেন কথা আমার? এই যে স্ত্রীর জন্য তুমি আমি সারাদিন পাগল পাড়া হয়ে কাজ করি, যে স্ত্রীর জন্য হালাল আর হারাম নাই, আরে কামাই করলেই হয়, যে কোনো না কোনো ভাবে কামাই করে খালি স্ত্রীকে ভালো রাখবার ফিকির, কথা ঠিক না ঠিক? আল্লাহ সূরা মাআরিজের মধ্যে বলেন, আল্লাহ বলতেছেন ওয়া সাহিবাতিহি, স্বামী স্ত্রীকে জাহান্নামে দিয়া অথবা স্ত্রী স্বামীকে জাহান্নামে দিয়া হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইবে। এরপরে আল্লাহ আরো বলেন ওয়া আখিহি। আখি অর্থ হলো ভাই, এক ভাই আরেক ভাইকে জাহান্নামে দিয়ে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইবে। বলেন বুঝেন কত কঠিন হবে সেই অবস্থা। আল্লাহ আরো বলেন শোনো ওই দিবস কত কঠিন হবে। ওয়া ফাসিলাতিহিল্লাতি তুবিক, দুনিয়াতে যেই আত্মীয়গুলো তাকে আশ্রয় দিত, যাদের নিকট যাইয়া আশ্রয় গ্রহণ করত, ওই আত্মীয়দেরকেও জাহান্নামে দিয়ে হলেও সে তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইবে। এরপরে আল্লাহ আরো বলেন শোনো ওয়ামান ফিল আরদি জামিয়া, দুনিয়ার সবাইকে, বুঝেন কথা, দুনিয়ার সবাইকে জাহান্নামে দিয়ে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইবে। আল্লাহ বলেন কাল্লা কাল্লা কাল্লা, রব বলে না না, সবাইকে জাহান্নামে দিয়েও সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এই কারণে আপনাদেরকে বলি শুনেন, সন্তানের জন্য যে হালাল আর হারাম তো বুঝেন না, খালি ইনকাম করতেই থাকেন, হারাম ইনকাম করে সন্তান লালন পালন করলে কি হয় আপনাদেরকে আরেকটা আয়াতে যায়। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারু। আল্লাহ বলে দিয়েছেন হে ঈমানদার, তোমাদের সন্তান থেকে কিছু সন্তান, তোমাদের স্ত্রীদের কিছু স্ত্রী আদুওয়াল লাকুম, তোমাদের শত্রু। বলেন নাউযুবিল্লাহ। শত্রু কিভাবে হয়? পরের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ বলেন তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সবগুলো হলো তোমাদের জন্য পরীক্ষা। সন্তানও কি বলেন? পরীক্ষা। সম্পদ এটাও কি বলেন? পরীক্ষা। সন্তান কেমন পরীক্ষা আপনাদেরকে আরেকটা আয়াতের মধ্যে যায় শুনেন। যেই সন্তানকে হারাম ইনকাম করে খালি খাওয়ান, হারাম আর হালাল বুঝেন না, সন্তানকে খাওয়াইতে হবে, সন্তানের জন্য ভবিষ্যৎ গড়তে হবে, সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করেন পরে সে বড় হইয়া ঘুষ খাই সুদ খাই, কথা ঠিক না বেঠে? বুঝেন নাই কথা? সন্তানকে আপনি হারাম ইনকাম করে খাওয়াইলেন, এর অর্থ কি বুঝেন? এর অর্থ হলো আপনি আপনার সন্তানকে জান্নাতের অনুপযোগী করে দিলেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতু জাসাদুন গুযিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর হাবিব বলেন যেই শরীরটা হারাম দ্বারা গঠিত হয় এই শরীর জান্নাতে ঢুকে না। এবার আপনি বলেন যেই সন্তানকে আপনি হারাম ইনকাম করে তার শরীর গঠন করলেন, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো আপনি আপনার সন্তানকে জান্নাতের অনুপযোগী করলেন, জাহান্নামের উপযোগী করে দিলেন, কথা ঠিক না বেঠে? বুঝতেছেন কথা? নবী আলাইহিস সালাম আরো বলেন আরে শোনো আলা কুল্লুকুম রা। আল্লাহর হাবিব বলেন তোমরা প্রত্যেকেই অভিভাবক, প্রত্যেক অভিভাবককে তার অধীনস্থদের বেলায় জিজ্ঞাসাবাদ করা হবে। এখন বলতারেন যে হুজুর আমার সন্তান না হয় জাহান্নামে গেল, আমি তো বাইচা রইলাম, আমার সন্তানকে না হয় ইসলাম শিখাইলাম না, কোরআন শিখাইলাম না, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করে ম্যাজিস্ট্রেট বানাইলাম, জজ বানাইলাম, বড় বড় শিক্ষিত বানালাম, এইরকম আপনার সচিব বানাইলাম, ডক্টর বানাইলাম, বড় বড় শিক্ষিত বানাইলাম, আমার সন্তানকে কোরআন না শিখাইলাম, এই দুনিয়াতে সে সুখে থাকবে, আখিরাতে সে না হয় জাহান্নামে যাবে, আমার তো কিছু না। রব জানায় দেয় শোনো, যেই সকল ব্যক্তিগুলো তার সন্তানকে হারাম খাওয়ায়া শরীর বানাইছ, যেই ব্যক্তিগুলো তার সন্তানকে দিন না শিখায়া দুনিয়া শিখায়া
হারাম ইনকাম শিখায়া অথবা হারাম পথ চিনায়া, দুনিয়া চিনায়া, আখিরাতকে না চিনায়া, নবী না চিনায়া, ইসলাম না চিনায়া জাহান্নামের উপযোগী করলা। তোমাদেরকে আল্লাহ বলেন যেই সন্তান, এই সন্তান আপনার যখন হারাম খাওয়ার কারণে সে যখন জাহান্নামের মধ্যে যাবে, এই সন্তান হারাম শিখে হারাম ইনকামের কারণে সে যখন জাহান্নামের মধ্যে যাবে, এই সন্তানকে জাহান্নামের সম্মুখে যখন নেওয়া হবে, ঠিক এহেন মুহূর্তে সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। নাউযুবিল্লাহ বলে আল্লাহ বলছেন, সন্তান আল্লাহর নিকট আবদার করবে, আল্লাহ রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, আল্লাহ আমার যেই বাবা, আমার যেই মা, আমার যেই অভিভাবক আমাকে পথভ্রষ্ট করেছে, আমাকে ইসলাম শিক্ষা থেকে আলাদা করেছে, কোরআন শিক্ষা থেকে আলাদা করেছে, দিন বুঝা থেকে আলাদা করেছে, হারাম ইনকাম করে আমাকে জাহান্নামের উপযোগী করেছে, আরিনা আমার ওই বাবা মা, আমার অভিভাবককে আমার সামনে আনে। সন্তানটা বলবে, যেই সন্তানের জন্য আপনি হারাম ইনকাম করেন, যেই সন্তানকে খালি দুনিয়া শিখাইলেন, এই সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ আমার ওই বাবাকে, আমার ওই মাকে আমার সামনে আনেন। রব বলেন, সামনে কেন আনা হবে? নাজআলহুমা তাহতা আকদামিনা, আনার কারণটা হলো সন্তান বলবে আল্লাহকে, আল্লাহ আমি আমার বাবা মাকে জাহান্নামের সামনে আমার পা দিয়া তাদের বুকের উপর পাড়ায়া এদেরকে ফিসবো। কেন ফিসবো? লিয়াকুনা মিনাল আসফালিন, আমার এই বাবা মাও যেন জাহান্নামে যায়। বুঝতেছেন? আয়াতের সার কথা হলো এই যে সন্তান বলবে, আল্লাহ আমার যেই বাবা মা কোরআন শিখাইলো না, দিন শিখাইলো না, ইসলাম শিখাইলো না, নবী চিনাইলো না, খালি খালি নেতা চিনাইলো, খালি আপনার দুনিয়া শিখাইলো, দুনিয়া বুঝাইলো, এই অভিভাবকদেরকে জাহান্নামের সামনে পা দিয়া ফিসা এরপরে সন্তান জাহান্নামে যাবে। সন্তান যখন জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামের মধ্যে যাওয়ার পরে আল্লাহ বলবেন, যেটার বুকের মধ্যে জাহান্নামের চিল লাগছে, জাহান্নামের পা লাগছে, ওইটাকেও লাগছে মাইরা জাহান্নামে ঢুকায় দে। এই বাবা বুঝেন, হে মা আপনাদেরকে বলতেছি বুঝেন, যেই সন্তানকে দিন শিখান না, সন্তান যখন জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামে যাওয়ার পরেও ভিতরে ঢুকার পরে সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ আমাদেরকে মরণ দিয়া দেন, এত কষ্ট, এত আযাব, এত আযাব তো সহ্য করতে পারতেছি না, আল্লাহ আমাদের কি করেন, মরণ দিয়া দেন। আল্লাহ বলবেন, লা তাদউ কুবুরা ওয়াহিদা, আল্লাহ বলবেন আজকে এক মরণকে দায়ী খেলাপ নাই। এই সন্তান যখন অতিষ্ঠ হয়ে যাবে, এবার আল্লাহ বলবেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আরে শুনো, এখানে কেউ মরে না, এখানে কেউ বাঁচে না, লা তাবকি ওয়ালা তাদার, জাহান্নাম কাউকে আস্ত রাখে না, কাউকে ছেড়েও দেয় না। এরপরে বলবে, আল্লাহ আমাকে যেহেতু মরণ দিবেন না, তাহলে আমাকে আমার আযাবটা একটু কমায় দেন। আল্লাহ বলবেন, ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, আল্লাহ বলবেন, এই শুনো, জাহান্নামের মধ্যে আযাব কমে না, বরং বাড়তেই থাকে। বলেন নাউযুবিল্লাহ। পরিশেষ এই সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, আল্লাহকে বলবে, আল্লাহ তাহলে আমাকে যেহেতু মরণও দিবেন না, আযাব যেহেতু কমাবেনও না, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বের করে দেন, জাহান্নাম থেকে বের করে দেন। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, জাহান্নাম থেকে, জাহান্নামের আযাবে অতিষ্ঠ হয়ে যখন জাহান্নাম থেকে বের হতে চাইবে, আল্লাহ বলেন উইদু ফিহা, একে আবার জাহান্নামে ফিরিয়ে দেওয়া হবে। এই যখন অবস্থাটা হবে, এইবার এই সন্তান চিৎকার করবে আর বলবে, হাল্লানা মিন শুফাহা, বলবে, আমার কি কোনো সুপারিশকারী নাই? কেউ কি আমাকে এখান থেকে বের করবার নাই? কেউ কি নাই আমার জন্য একটু কথা বলবে? এইরকম যখন চিৎকার করবে, এবার যখন সে চিৎকার করবে, যখন কোনো লাভ নেই, এবার আল্লাহকে তার স্মরণে আসবে, আমি তো জাহান্নামী হয়েছি আমার বাবার কারণে, আমার মায়ের কারণে, ওরা আমাকে হারাম খাওয়াইছে, ওরা আমাকে হারাম পথ চিনাইছে, ওরা আমাকে দিন শিখাই নাই, ইসলাম চিনাই নাই। এবার জাহান্নামের আযাবে অতিষ্ঠ হইয়া জাহান্নামে ঢুইকা পিতামাতার জন্য বদদোয়া করবে। বলেন নাউযুবিল্লাহ। কি দোয়াটা করবে এটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন,
বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাকাদ আদাল্লুনা আস-সাবিল রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব। আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে আমার বাবার কথা মানি না, আমার বাবার কথা মানি না, এলাকার মুরব্বীর কথা মানি না, অমুকের কথা মানি না, আমি গুমরা হয়েছি, অমুকের কথা মানছি, ফাকাদ আদাল্লুনা আস-সাবিল, আমার বাবা আমাকে পথভ্রষ্ট করেছে, আমার মা আমাকে পথভ্রষ্ট করেছে, আমার অভিভাবক আমাকে পথভ্রষ্ট করেছে, এদের কারণে এত আযাব, আমার আযাব সহ্য করতে পারতেছি না। এবার বলবে আল্লাহ রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, আল্লাহ আবার বাবা মাকে আপনি ডবল শাস্তি দেন। নাউজুবিল্লাহ বলেন। এই সন্তান বলবে আল্লাহ আমার বাবা মাকে ডবল শাস্তি দেন। এতক্ষণ যে আলোচনা করলাম, আলোচনার সার অর্থ হলো এই যে মাহফিল আপনারা আসছেন, এটা হলো অনেক বরকতি মাহফিল। এই মাহফিল আসতে কি হয়, গুনাহ মাফ হয়ে যায়।